আমরা মাঝে মধ্যে দেখি প্রশাসনের নাকের ডগায় জমির চরিত্র বদল করা হচ্ছে, অর্থাৎ জলা জমি বুঝিয়ে ফেলা হচ্ছে। কিন্তু কখনো কখনো এরকমও হয় যে এলাকার মানুষ ভয় জানাচ্ছেন না, এলাকার মানুষ অভিযোগ করছেন না, এলাকার মানুষ কখনো কখনো অভিযোগ করেন, তারপরেও কাজ হয় না। খড়দার ছবি দেখুন, জমি হাঙররা জলা জমি বুঝিয়ে ফেলেছিলেন। অভিযোগ যায় পঞ্চায়েত সদস্যর কাছে, পঞ্চায়েত সদস্য পুলিশ নিয়ে পৌঁছে যান এবং জলা জমি বাঁচানোর উদ্যোগ নেন। সুবীর, কিভাবে সম্ভব হলো? দেখো, খড়দহ বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাটনা এলাকা, সেই এলাকায় কিন্তু এভাবেই দিনের আলোয় এভাবে মাটি ফেলে কিন্তু পুকুর ভরাট করছিল এলাকার কিছু জমি কারবারি রয়েছে তারা, এবং সেই জায়গা থেকে বারংবার বন্দিপুর পঞ্চায়েতকে জানানো সত্ত্বেও যখন কোনো রকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি, তারপর এলাকার বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু ভয় পাচ্ছিলেন, কারণ যারা প্রভাবশালী মানুষ, যারা জমি কারবারি, তাদের ভয়ে কিন্তু তটস্থ হয়েছিলেন তারা। এবং তারপরে একদম গোপনীয়তা অবলম্বন করে কিন্তু পঞ্চায়েত সদস্য যিনি রয়েছেন মাসুদ লস্কর, তাকে কিন্তু বিষয়টি জানান এবং মাসুদ লস্কর রহরা থানার পুলিশকে সঙ্গে নিয়ে কিন্তু ঘটনাস্থলে অভিযান চালান এবং সেখানে গিয়ে এই যে পুকুর ভরাট করছিল বেআইনিভাবে সেটা বন্ধ করে দেন। পাশাপাশি খড়দহ বিধানসভার উনি ভরাট করছিলেন এবং তাকে বললাম যে এইভাবে পুকুর ভরাট করতে যাওয়া যাবে, একটা পরিবেশ ভারসাম্য যে হিসেবে রয়েছে যাতে নষ্ট না হয় আমরা সেদিকে লক্ষ্য রেখে কোনো ইলিগাল কাজ আমরা করতে দেবো না। আমরা কঠোরভাবে বিরোধিতা করছি। আর যেখানে কোথাও আর এক বস্তা মাটি বা বাড়ি ফেলে এবং আমি আটকে দিয়েছি, গাড়িটাকে আটকেছি, আমরা যে স্টেপ নেবো